নমস্কার বন্ধুরা, আজকে আমাদের ঘরে ছাদ ঢালাই হবে, তাই জন্য ঢালাইয়ের লোক আর মিস্ত্রি মিলে প্রায় 25-30 জন লোক খাবে। বর্তমান আমাদের জলখাবারের মেনু করা হচ্ছে, তাই প্রথমে আলুগুলোকে খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে। আজকের মেনুতে আছে লুচি, আলুর দম, সিঙ্গাড়া, পাকা কলা আর 2 রকমের মিষ্টি। এখন নতুন আলু, তাই নতুন আলুতে প্রচুর পরিমাণে বালি থাকে, তাই একটা বড় পাত্রে আলুগুলোকে সব ঢেলে নিয়ে ভালো করে জল দিয়ে চটকে চটকে আলুকে ধুয়ে নেওয়া হচ্ছে। পুরনো আলুতে যেরকম স্বাদ আসে নতুন আলুটা খেতে ততটা ভালো লাগে না। নতুন আলুর তরকারিটা যেন একটা কেমন কেমন লাগে। তো আজকের ভিডিওটা আমি এই দিয়ে শুরু করছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওগুলি আপনাদের কেমন লাগে। এখন জল গরম করে তাতে ধুয়ে রাখা আলু, নুন আর অল্প করে হলুদ দিয়ে আলুটিকে ভালো করে সুসিদ্ধ করে নেওয়া হবে। এখন আলুর তরকারি করার জন্য পেঁয়াজ, আদা, রসুন সব কেটে রেডি করে নেওয়া হবে। আগে থেকে কিছু আদা আমাদের বাটা ছিল, সেটাও এটাতে দেওয়া হবে। এখানে তার সঙ্গে সঙ্গে আমার একজন পিসির মেয়ে বাড়ির পাশে, ও ময়দা, আটা সঙ্গে অল্প করে সুজি আর ময়াম দিয়ে, মানে সাদা তেল দিয়ে, নুন আর একটু চিনি দিয়ে ভালো করে আটাটাকে মাখাচ্ছে। আর এদিকে আলু সেদ্ধ হচ্ছে। কিভাবে আলুটা ফুটছে দেখুন। এখানে পেঁয়াজ কাটাও কমপ্লিট হয়ে গেছে। পেঁয়াজকে ভালো করে সরু সরু করে কুচি কুচি করা হয়েছে। আলু সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুটা কিভাবে সুসিদ্ধ হয়েছে। এইভাবে সুসিদ্ধ হয়ে গেলে আলুটা নামিয়ে আনতে হবে। এখানে সে বাড়ির পাশে পিসির মেয়েটি ময়দাকে ভালো করে ঠেসছে এবং মাখাচ্ছে, নরম করে মাখাচ্ছে। প্রায় 2-2.5 কিলোর মতন ময়দা এখানে মাখানো হয়েছে। আর এখানে আমার দিদি মিস্ত্রিদেরকে ডাকছে। একে দেখুন, এ হচ্ছে তৃষান, আমার দিদির ছেলে। এই ভিডিও দেখে, ক্যামেরা দেখে লজ্জা পেয়ে যাচ্ছে। এখানে সে আটা চাইছে, ময়দা চাইছে, ময়দাকে নিয়ে সে খেলা করবে, সেই জন্য সে এসছে ময়দা চাইতে। ক্যামেরা দেখে সে লজ্জা পেয়ে যাচ্ছে। দেখুন কীভাবে খেলা করছে। ওই ময়দার গুলিগুলোকে নিয়ে সাপ বানাবে, খেলনা বাটি বানাবে। আর এখানে আমার মেয়ে শ্রীনিকা তার বাবার কোলে। দেখুন এখানে ঢালাইয়ের লোকেরা কিভাবে জিনিসপত্রগুলো লিফটের মাধ্যমে উপরে তুলছে। সিমেন্ট গাড়ি 2 গাড়ি চলে এসেছে, চিপস বালি সব রেডি। এখানে শ্রীনিকা তার বাবার কোলে ঘুরছে। দুজন যদি ভাই বোন একই জায়গায় থাকে তাহলে মারপিটের শেষ নেই। বর্তমান কড়াতে তেল দিয়ে দেওয়া হয়েছে, তেল গরম হচ্ছে, তাতে একটু চিনি দেওয়া হয়েছে রঙের জন্য, আর হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে যাতে মশলাটা দিলে না ছিটকায়। এখন শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়নের জন্য দেওয়া হয়েছে। এবারে সেটা পেকে এলে কুচি করা পেঁয়াজ দিয়ে দিয়ে ভালো করে নেড়ে লাল করে, হালকা লাল করে ভেজে নেওয়া হবে যতক্ষণ না পেঁয়াজ থেকে তেল ছাড়ে। আজকের রান্নাটা আমার দিদি করছে। দেখুন কিভাবে এক মন দিয়ে রান্নাটা করছে। এখানে এবারে পেঁয়াজটা হালকা হয়ে এসেছে, আর একটু পেঁয়াজটা হবে, আর একটু হালকা লাল হয়ে উঠলে, তেল ছেড়ে এলে এবারে আদা দিয়ে আবার একটু মশলাটাকে কষানো হবে। পেঁয়াজটাকে এইভাবে বারবার নাড়তে হবে যাতে সব জায়গায় আগুনের তাপটা লেগে পেঁয়াজটা সমানভাবে লাল হয়, নাহলে এক জায়গায় বেশি লাল হয়ে যাবে আর একটা কাঁচা থেকে যাবে। এখানে বর্তমান আদা বাটাটা দেওয়া হলো। এবারে আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হবে।
এবারে আদা হয়ে এসছে। এবারে গ্রাইন্ডারে রসুন আর 4-5টা কাঁচা লঙ্কাকে বেটে আনা হয়েছিল, সেই বাটার মধ্যে জল, হলুদ, শুকনো লঙ্কা, এটা ঘরে শুকনো লঙ্কাকে গ্রাইন্ডারে গুঁড়ো করে রাখা হয়েছে, ওই গুঁড়ো আর এতে সরষের তেল দিয়ে ভালো করে মিশ্রণটা মাখিয়ে এবারে কড়াতে ঢালা হবে। একটু সরিষার তেলও দেওয়া হলো। এরপর মশলাটাকে ভালো করে মাখিয়ে নিয়ে ভালো করে কষিয়ে আনতে হবে, যাতে মশলার গা থেকে তেল ছেড়ে আসে। এখানে সেদ্ধ আলুকে জল মানে জলটাকে ছেঁকে নিয়ে আলাদা পাত্রে তুলে রাখা হয়েছে, কারণ আজকে আলুটা কষা কষা হবে, জল জল রস রস হবে না, ওই জন্য আলুর জলটাকে ছেঁকে রাখা হয়েছে। আর এখানে অল্প অল্প করে ময়দা নিয়ে তাকে ভালো করে ঠেসে এক একটা করে লেচি কেটে বেলা শুরু করা হবে। তরকারিটা হয়ে উঠলেই আমাদের লুচি টাকা শুরু হবে। এখানে মশলা হয়ে এসেছে, তাই সেদ্ধ করা আলুগুলো মশলাতে দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়া হচ্ছে। মশলা আর আলু ভালো করে মিশিয়ে দিয়ে একটু ফুটিয়ে আনা হয়েছে, যাতে আলুর ভেতরে মানে সেদ্ধ আলুটার ভিতরে সব মশলা ঢোকে। এরপর ঘরে ভাজা গরম মশলার গুঁড়ো তার উপরে ছড়িয়ে দিয়ে আরও 2-1 বার নেড়ে নিয়ে তরকারিটাকে নামিয়ে নেওয়া হবে। দেখুন এখানে পুরো 1 গামলা তরকারি হয়েছে। এরপর এক একটা করে লেচিকে তেলে ডুবিয়ে বেলে নেওয়া হবে, তারপর গরম তেলে সব লুচিগুলোকে ছেঁকে নেওয়া হবে। এই ময়দাতে একটু সুজি দেওয়া হয়েছে, সুজি দিতে লুচিটা যখন পরে খাওয়া হবে তখন চুপসে যাবে না, এক একদমই টাটকা থাকবে, খাস্তাও থাকবে। একবার ময়দাতে অল্প করে সুজি মিশিয়ে লুচি করবেন, দেখবেন কেমন হয়। এইভাবে আজকে আমাদের রান্না কমপ্লিট হলো। এইভাবে আমরা সব লুচিগুলোকে ছেঁকে নিয়েছি। এখানে দেখুন কিভাবে লিফটের মাধ্যমে সব জিনিসগুলোকে উপরে ওরা তুলছে। আজকের মতন ভিডিও শেষ হলো।